তোমরা অনেকেই বুঝতে পেরেছো আমি কিসের জন্য এত আয়োজন করছি। অনেকে কমেন্ট করে আবার মেসেজ দিয়েও জানিয়েছো। আর যারা এখনও বুঝতে পারোনি তাদের জন্য আজকের এই ভিডিও। এই ভিডিওতে যেসব জিনিসপত্র দেখবে সেগুলো দেখলেই বুঝতে পারবে কিসের প্রস্তুতি চলছে। পুজোর আগের দিনই সব কাজ গুছিয়ে নেওয়ার চেষ্টা করলাম, কারণ কিয়ান এখনও ছোট, আমিও অনেকটা ব্যস্ত থাকি। তবুও নিজের ব্যস্ত জীবনের মাঝেও একটু সময় বের করে মন থেকে ইচ্ছে করা একটা কাজের জন্য প্রস্তুতি নিতে আলাদাই একটা ভালো লাগা কাজ করে। আসলে মন থেকে কিছু চাইলে সেটা পূরণ করার জন্য লড়াইও করতে হয়, আর সেই প্রস্তুতিটাই চলছে এখন। মনের জোর থাকলে সবই সম্ভব, তাই না? এই বিশ্বাস নিয়েই এগিয়ে চলা। সব জিনিসপত্র ধুয়ে মুছে পরিষ্কার করে রাখলাম। বাজার থেকে আনা জিনিস তো আর সেভাবে ব্যবহার করা যায় না, একটু পরিষ্কার করে নিলেই যেন মনটা ভরে যায়। বাসনপত্র অনেক লাগছিল, সেগুলোও ধুয়ে গুছিয়ে নিলাম। আর তোমরা যেসব বাসনপত্র দেখছো তার বেশিরভাগই কিয়ানের অন্নপ্রাশনে উপহার পাওয়া। অনেকেই কিয়ানকে আশীর্বাদ করে কাঁসার থালা, বাটি, গ্লাস থেকে শুরু করে চামচ পর্যন্ত দিয়েছিলেন, আর এই স্টিলের জিনিসপত্র। তাই সব বাসন আমি আলাদা করে যত্ন করে রেখে দিয়েছিলাম, যেন ঠাকুরের কাজে লাগাতে পারি। আজ সেগুলো ব্যবহার করতে পেরে সত্যিই খুব ভালো লাগছে। 108টা দূর্বা বেছে নেওয়া, চাল ধান আলাদা করে রাখা, তারপরে একসঙ্গে সবগুলোকে পেঁচিয়ে রাখা, সব কিছুতেই আলাদা আনন্দ। সত্যি 108টা বাজতে অনেকটা সময় লাগে, কিন্তু তবুও ভালো লাগে। আর তালপাতা দিয়ে যেসব পাখা, কুড়াল, দা বানানো হয়েছে সেগুলো সব আমার বড়ই বানিয়ে দিয়েছে। মা বলছিলেন উনি যখন সাবিত্রী ব্রত করতেন তখনও নাকি আমার বর, মানে ওনাদের বড় ছেলে, এইসব জিনিস নিজের হাতে বানিয়ে দিত। কথাগুলো শুনে সত্যি খুব ভালো লাগছিল। কিছু কিছু ছোট ছোট জিনিসের মধ্যেই কত সুন্দর স্মৃতি আর ভালোবাসা লুকিয়ে থাকে। আর এসবের মাঝেই কিয়ান এসে আমার কাজ আরও বাড়িয়ে দিয়ে গেছে। ওকে নিয়ে আলাদা একটা ভিডিও অবশ্যই আসবে। পুজোর অনেক কাজই আমি আমার ঠাম্মা আর মায়ের কাছ থেকে শিখেছি, তাই এসব করতে আমার ভীষণ ভালো লাগে। আর এইবার ব্রতের সব নিয়ম কিভাবে কি করতে হয় সবটাই আমি আমার মা, মানে শাশুড়ি মার কাছ থেকে জেনেছি। উনি ধৈর্য ধরে সব বুঝিয়ে দিয়েছেন বলেই এত সুন্দরভাবে সব কিছু গুছিয়ে করতে পারছি। বটপাতায় চন্দন আর সিঁদুর দিয়ে আঁকা সব কিছুই আমি মা থেকে বুঝে নিয়েছি। আর আগে এতটা খেয়াল করিনি, কিন্তু এবার নিজের হাতে করতে করতে অনেক কিছু মনে রয়ে গেল। পুজোর কাজ করতে আমার ভীষণ ভালো লাগে। ঠাকুরের কাছে শুধু এতটাই প্রার্থনা করি যেন বারবার এইভাবে মন থেকে সব আয়োজন করতে পারি, সবাইকে নিয়ে ভালো থাকতে পারি। সবাই ভালো থাকবেন। পরের ব্লগে দেখাবো কিভাবে কাটলো আমার দিনটা, আর অবশ্যই কমেন্ট করবে। দেখা